পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুলিশের কাজ মমতা ব্যানার্জির পা চাটা ছাড়া কিছু আছে? রাজীব কুমারের মতন দক্ষ আইপিএস সম্পর্কে যেখানে আপনি খারাপ কথা বলতে বাধ্য হই আমরা, সুপ্রতিম সরকার এত ভালো লেখক, এত আপনি পড়লে বই পড়লে আপনার মনে হবে যেন কি পণ্ডিত মানুষ। সেই সুপ্রতিম সরকারের মতন একজন অফিসারকে দিয়ে মমতা ব্যানার্জি কী হাল করেছেন দেখুন। পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়ে এত সমস্যা হয় কেন? যদি আপনি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখেন, আপনি এই নির্লজ্জ লোকটি, যে যার কোনো লজ্জা ঘেন্না নেই, যে এই রকম একটা স্টেটের কন্ডিশন, সেখানে মাসের পর মাস টাকা তুলে যাচ্ছে স্টেট গভর্নমেন্টের থেকে, লোভী, সেই রকম একটা এক্সাম্পল এইরকম অফিসারই মমতা ব্যানার্জির চারদিকে আছে। এখানে চিফ মিনিস্টারের পছন্দ অমুক অফিসার, তাকে করে দিল। সরকারের কাজ যদি রাজ্য পুলিশের ডিজি ঠিক করা না হয়ে যদি কার গলায় উত্তরীয় পরাবার, কার গলায় উত্তরীয় পরাবো না হয়ে ওঠে, তাহলে যা হয় তাই হচ্ছে। সরকার এখানে মঞ্চ আলোকিত করার জন্য দাঁড়াচ্ছে। সরকার মানে এখানে মুখ্যমন্ত্রী, বাকিটা তো কোনো কাজ নেই। ফলে আসল ইস্যুতে তাদের কোনো বক্তব্য রাখতে শোনা যায় না। এইরকমই একটা ফাঁসে তারা পড়েছেন, এবং কেন পড়েছেন সেটা আপনারা বুঝতেই পারছেন। এই সরকারের যে গাফিলতি, এতদিন ধরে তারা জানতেন না যে এটা হতে পারে, যে আপনি যাদের কেন ডিজি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনার অফিসারদের বিরুদ্ধে কি হয়ে আছে, আপনি প্রসিড করছেন, আপনি জানেন না। পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়ে এত সমস্যা হয় কেন? পশ্চিমবঙ্গের সরকার তার তালিকা পাঠাতে হবে রাজ্য সরকার। হ্যাঁ, তো সেটা পাঠাবেন, না পাঠালে কি করা যাবে? এটাই তো দেশের যে ফেডারেল স্ট্রাকচার, সেখানে এটাই তো নিয়ম। এই নিয়মের তো কোনো অন্যথা হওয়ার কথা নয়। আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যখন কনসিডার করবেন, যখন একটা বিষয়ে পাবলিক এমপ্লয়মেন্ট একটি পদ নিয়ে যখন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট হবে, যখন কাউকে সেখানে উন্নীত করতে হবে, আপনাকে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। তারপর কাউকে আপনি নিয়ে যেতে পারেন। আপনার পছন্দ একজন অফিসারকে হচ্ছে, এখানে চিফ মিনিস্টারের পছন্দ অমুক অফিসার, তাকে করে। আমি তো জানি এখন যিনি এই চিফ সেক্রেটারি হয়ে আছেন, তিনি এমন কয়েকটা জায়গাতে আছেন যেখানে তিনি থাকতে পারেন না, যেখানে হোল টাইম মেম্বার লাগবে, তাদেরকে সেখানে মেম্বার করে রেখে দিয়েছে। চিফ সেক্রেটারি তো অন্য কোনো জায়গায় অথরিটিতে হোল টাইম মেম্বার হয়ে কাজ করতে পারেন না, কারণ চিফ সেক্রেটারির কাজটা একটা হোল টাইমের কাজ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুলিশের কাজ মমতা ব্যানার্জির পা চাটা ছাড়া কিছু আছে? এখানে যদি মমতা ব্যানার্জির পা চাটতে পারেন আপনি থাকবেন, মমতা ব্যানার্জির পা না চাটতে পারলে আপনি থাকতে পারবেন না। এই জায়গায় তারা নামিয়ে এনেছেন। এই যে এখানকার যারা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি যারা হয়েছেন, আমরা কেন এত, দেখুন, একজন শিক্ষিত মানুষ সম্পর্কে বা একজন দক্ষ আইপিএস আইএস অফিসার সম্পর্কে খারাপ মন্তব্য করা তো আমাদের শখ করে আমরা করি না, আমরা বাধ্য হচ্ছি। যদি আপনি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখেন, আপনি বলতে ক্যারেক্টার, একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ান অফ দি এক্সাম্পলস, যে একটা এই নির্লজ্জ লোকটি, যে যার কোনো লজ্জা ঘেন্না নেই, যে এই রকম একটা স্টেটের কন্ডিশন, সেখানে মাসের পর মাস টাকা তুলে যাচ্ছে স্টেট গভর্নমেন্টের থেকে, লোভী, সেই রকম একটা এক্সাম্পল এইরকম অফিসারই মমতা ব্যানার্জির চারদিকে, এরা আজকে চালিয়ে যাচ্ছে, দে আর রানিং দি শো। তো আমরা বারবার বলছি, তো এটা চিফ মিনিস্টারকে কেন্দ্র করে একটা কার্টেল তৈরি হয়ে গেছে, কার্টেল অফ দি অফিসার্স, পুলিশে, অন্য জায়গায়, অ্যান্ড তারা এটা করে যাচ্ছে। এবং দিনের শেষে ফলটা ভুগতে হচ্ছে সরকারকে। সরকারের পার্ট মুখ্যমন্ত্রী মনে করুন বা না করুন, সরকারটা আমাদের সবার। আমি মমতা ব্যানার্জির সমর্থক না হলেও এই সরকারটা আমার। আপনি যদি মমতা ব্যানার্জিকে অপছন্দ করেন, তাও সরকারটা আপনার। এটা মাথায় রাখাটা খুব জরুরি। ব্যুরোক্রেসিতে দুর্নীতি আছে, তার জন্যই পলিটিক্যাল এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই ব্যালেন্সটাকে ঠিক করা। পলিটিক্যাল এক্সিকিউটিভ যদি অ্যাপলিটিক্যাল এক্সিকিউটিভ হয়ে যায়, তার যদি কাজ থাকে আমি রাজা রানী, আমি থাকবো, চালিয়ে যাব, আর আমার চারপাশে মন্ত্রী আমলা এইসব থাকবে, তারা আমায় ঘিরে থাকবে, তাহলে আমি বললাম মানসিকতাটা রাজতন্ত্রের মানসিকতা হয়ে যায়, ডেমোক্রেসির মানসিকতা এটা থাকে না। রাজতন্ত্রের মডেলটা নিয়ে ডেমোক্রেসিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার তো হবে না।